দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো তোমাদের সকলের কাছে অনুরোধ রইল যে লাস্ট অবধি ভিডিওটা দেখবে। সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর আজকে যেহেতু আমি উপোস তাই মিষ্টি জল চা এইসবই খেতে পারবো, শরবত, ঠিক আছে। তো চা খেয়ে আমি স্নান করে নিয়েছি, যেহেতু তোজোর কাপড় জামা ছিল তো আমার কাছে তাড়াতাড়ি করতে হতো, তাই আমি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর তোজোকে এদিকে তারপর ঘুম থেকে উঠিয়ে আমি ওকে রেডি করে দিচ্ছিলাম, কারণ ক্যামেরাম্যানরা তো চলে এসেছে। তো ওরা বলছিল যে বাচ্চারা একটু ফটো তুলবে আর কি, তো ওকে একটু রেডি আমি করে দিচ্ছিলাম। তো ও তো খেলা করছিল, তারপর ও না খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। তো সেই মুহূর্তে আমি ভাবলাম চলো ঘাট পুজোটা করে চলে আসি। তো আমি এখন যাচ্ছি ঘাট পুজো করতে। পান সুপারি, তারপর একটা বাতাসা, গোবরের দুবুরি ঘাস, ঠিক আছে, 9টা সিঁদুরের দাগ দিয়ে নিয়েছি পান পাতার ওপরে। তো আমি এখন যাচ্ছি। আর সব থেকে গ্রেটফুল হয়েছে আমি এই ব্যাপারটাতে যে আমার কলেজ ফ্রেন্ডরা এসেছে। এই আমার বান্ধবীরা কিন্তু সকল অনুষ্ঠানে আমার পাশে রয়েছে। হয়তো কোনো কারণবশত আমি তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু তারা যে আসে এটাতে আমি অনেকটাই হ্যাপি হয়ে যাই। তো তারা তো এসেইছে, তো সবাই মিলে আমরা গিয়েছিলাম ঘাট পুজোর ওইখানে। তো এই যে দেখো একটু রিচুয়ালস আছে এখানে, যে চুলের গোড়াটা ভিজিয়ে তারপর আর কি জলটা দিতে হবে পান পাতার ওপরে, তারপরে কিন্তু ঘাট পুজো হবে। আর সূর্য দেবতাকে প্রণাম করতে হবে, ঠিক আছে, আর জলকুমারীকে স্মরণ করতে হবে। তো এই সমস্ত করে নিয়েছি আমি আর কি। তো আমার ঘাট পুজো হয়ে গেছে, তো এইদিকে একটু ফটোশ্যুট হচ্ছিল আর কি। তো এই সমস্ত করে আমরা বাড়ি চলে এসেছিলাম। তখন দেখলাম তোজো উঠে গেছে, আর আমার মা বাবার বাড়ির লোকজন সকলেই চলে এসেছে। তারপর আরও সবাই আত্মীয়জন মানে চলে এসেছে, অল্প অল্প করে আসছে সবাই। তো এই যে দেখো তোজো এখন ফটো তুলবে আর কি। তো বাড়ির ভেতরে আর কি ফটোশ্যুট হচ্ছিল। প্রথমে আমার বাবার কোলে তোজো ছিল, তোজোকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো প্রথমে তো খালি গায়ে ফটোশ্যুট হতো, আর তোজোর গায়ে হলুদ হবে, স্নান করাবো ওকে। তো সেই জন্য এইভাবেই সাজিয়ে নিয়েছি প্রথম ধাপে আর কি। তো এই দেখো এখন মা বাবা ফটো তুলছে, আর তোজো তো ক্যামেরার দিকে তাকিয়েই আছে। তো চলো তোমরা একবার প্যান্ডেলটা ভালোভাবে দেখে নাও। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। আমি এখন বসে পড়েছি তোজো স্নানের জলটা রেডি করার জন্য। আজকে হচ্ছে বাবার পুকুরের জলে তোজোকে স্নান করতে হবে, তো সেই জন্য এনে নিয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকেও জল নিয়ে এসেছিলো, তো সবকটা মিশিয়ে আর কি ওই কাঁসার গামলাটাতে দিয়ে দিয়েছি। আর আমার ইচ্ছে ছিল তোজো স্নানের জলে গোলাপের পাপড়ি ছড়িয়ে গাঁদা ফুলের রিলগুলো চারিপাশে দিয়ে ওকে স্নানে বসাবো। তো আমার সেই ইচ্ছেটা তো পূরণ হয়ে গেছে। আর সিংহাসনটা সরিয়ে আমি ওই স্টেজটার কাছেই বসেছি। তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, তো যখন স্নান করবে তখন ফটোগুলো খুব ভালো আসবে, তাই আর কি এখানে আমি এটা মানে সাজানোর কথা ভাবলাম। তো আর কি সাজিয়ে নিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়েরও খুবই ভালো লেগেছে আমার এই ডিসিশনটা। সকাল থেকে তোমার দাদাভাই কাজে এতটাই ব্যস্ত, ও তো রেডি হতেই পারেনি। আমি বলেছিলাম যে ফ্রেশ হওয়ার পরেই তুমি রেডি হয়ে নাও, কিন্তু ও আমার কথাটা শোনেনি। তো কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে। আর বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান হলে কতটা দায়িত্ব নিতে হয়। তো ও তো সেখান থেকে আসতে পারছিল না, তা রেডি হতে পারেনি। তো আমি বললাম যেমন আছো তেমনিভাবেই চলে আসো, কারণ ফটোর মধ্যে তখন থাকবে আর কি, তাই না? তো যদি রেডি না হয়েছে তো ফটো তুলবো না এরকম যদি ভাবো, তাহলে হয়তো ও ফটোতে থাকতেই পারবে না, তখন একটু খারাপ লাগবে যে না যেমনভাবে আছে তেমনিভাবে তুললেই হয়তো ভালো হতো। তো একটু হলুদ পরেও ছিল, তাই বললাম চলে আসো। তো আমরা একটু পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম, তোজো ভেতরে ফটো তুলছিল, আমরা সেই জন্য বাইরে ফটো তুলে নিচ্ছিলাম। আর এদিকে ক্ষীর রাধা হচ্ছে, মানে পায়েস আমরা যেটাকে বলি। তো এটা রান্না করছে হচ্ছে আমার বড় ননদ, মানে তোজোর বড় পিসিমণি। তো উনিও উপোস আছে আর আমরা উপোস আছি। আলতা পরার ভিডিওটা করতে পারিনি, তার জন্য সরি। আলতা আমরা সবাই পরেছি, ঠিক আছে, 9 জনকে তো আলতা পরতেই হবে। তো এই যে দেখো চলে এসেছি আমরা এখন সবাই মিলে। তো হলুদ বাটা হবে, তো ওটাও কিন্তু বাটতে হবে যে
ক্ষীর রান্না করছে তাকে। তো হলুদটা হচ্ছে বেটে নিচ্ছে হচ্ছে আমার বড় ননদ। অনেকেই দেখেছো যে 9 জন বসে বা 7 জন বসে হলুদ বাটে, তো ওই নিয়মটা আমাদের নেই। যে ক্ষীর রান্না করে সে আর কি হলুদটা বেটে নিতে পারে, কিংবা অন্য কেউ পারে, কোনো অসুবিধে নেই। তো আমরাও এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই শাশুড়িমাও ফটো তুলে নিচ্ছে, আর এদিকে হচ্ছে ননদরা আস্তে আস্তে ফটো তুলছে সবাই মিলে। আমার মা, তারপর আমার বান্ধবী যারা এসেছিলো তারা সবাই আর কি তোজোকে নিয়ে ফটো তুলে নিচ্ছে, কারণ স্নান করানোর পরে তোজো ভিজে যাবে, তো সেই ড্রেসটা পরে আর কি ফটো তোলা হবে না, তাই সবাই আর কি ওই ড্রেসটা পরে ওকে ফটো তুলে নিচ্ছিল। আর এদিকে আমরাও বসে পড়েছি। এখন একে একে সবারই ফটো তোলার পর্ব তো শেষ হয়েছে, তারপর আমি চলে এসেছি তোজোকে স্নান করাতে। তো আজকে হচ্ছে পুরো গায়ে ওকে হলুদ মাখিয়ে ভালো করে স্নান করাতে হবে। তো আমি ওকে দেখো পুরো গায়ে ভালোভাবে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম, তারপরে হচ্ছে ওকে স্নান করাবো। তার আগে হচ্ছে হলুদ মাখিয়ে একটু ফটো তুলে নিলাম। আর এই যে দেখো ওকে এখন আমি গামছাটা পরিয়ে দিচ্ছি, কারণ ওকে এখন গামলা জলটাতে আমি ওকে নামাবো, তো সেই জন্য। আর ও তো এখন চুপচাপ আছে, তো ও তো গরমকালে স্নানও করেই ভালো, তো ওকে আর কি এখন আমি গামলা জলে নামাবো। আর ও তো এখনও বসতে শেখেনি, কারণ তোমরা জানো তোমার তোজোসোনা এখনও 4 মাসও হয়নি, তো সেই জন্য এখনও বসতেও জানে না, ঠিক আছে। তো সেই জন্য ওকে ধরে নেওয়া হয়েছে। আর ও দেখো কত শান্ত ছেলের মতো স্নান করছে, ফটোগুলোও খুবই সুন্দর এসেছে। তো স্নান করানোর পরে এই যে দেখো এখন আমরা রেডি হয়ে গেছি অন্নপ্রাশনের জন্য, মানে মুখে ভাত খাওয়াবে সেই পর্বটার জন্য। তোজোকে সাজুকুজু করে তো একদম নতুন বরের মতো লাগছিল, তো আমি একটু কোলে নিয়ে ওকে ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এই মুখে ভাত খাওয়াবে সেই সময়টাতে না মাকে থাকতে নেই, তো আমি আর কি ছিলাম না। সামনে আমার কোলে বসেই কিন্তু মুখে ভাত খেতে হয়, তো সেই জন্য আমার ভাইয়ের কোলে বসেছে। আর ও তো ছোট, সেই জন্য তোমার দাদাভাই একটু হেল্প করে দিচ্ছে। তো এবার সমস্ত মিষ্টিগুলো নিয়ে আর কি তোজোকে খাইয়ে দিচ্ছে, কারণ হচ্ছে পায়েস আর জল তো আগে খাওয়া হয়ে গেছে। এবার আরেকটা রিচুয়ালস আছে, হচ্ছে খাতা, পেন, টাকা এইসব দেবে। এবার বাচ্চা যেটা আগে ধরবে, তো ভবিষ্যতে আর কি সে সেটার দিকেই মন দেবে। তো প্রথমেই তো তোমাদের তোজোসোনা খাতাটা ধরেছে, তারপর হচ্ছে পেনটাকে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে, আর এদিকে টাকা পড়ে যাচ্ছে, ওইদিকে ওর কোনো তর নেই, ও আর কি পেনটা নিয়ে বসে আছে। তো বুঝতেই পারছো তোমার তোজোসোনার পড়াশোনার দিকে মন হবে। তারপর যে সবাই ফটো তুলে নিয়েছে, আর খাবার খাওয়া তো অনেক আগে থেকে বসাতে শুরু করে দিয়েছিল খাবার খাওয়াতে, কিন্তু আমি সবাই লাস্টে খেয়েছিলাম। আর হচ্ছে উপোস ছিলাম সারাদিন, সেই অনেকটাই খিদে পেয়ে গেছিলো। এদিকে আমার বান্ধবীরা অনেক আগে থেকে ওরা বসেছে, কিন্তু আমি যদি ওদের কাছে খেতে বসেছিলাম তাই ওরাও আমার জন্য বসেছিল। তো এই তোমার দাদাভাই কিন্তু লাস্টে খেতে বসেছে, আর ও তো নাজেহাল অবস্থা। তোমরা তো জানো যে কতটা গরম পড়েছে, তো এই গরমের মধ্যে কিন্তু কাজ করা অনেকটাই কঠিন ব্যাপার। খাওয়া দাওয়া করে আমরা সকলে কিন্তু রেস্ট করছিলাম, ফটো তুলেছি একটু। তারপরে হচ্ছে বান্ধবীরা বললো যে বাড়ি চলে যাবে। আমি তো ওদেরকে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ওরা বলছে না বাড়ি যেতেই হবে। তো ওদেরকে টোটো করে দিয়েছি, তো ওরা বাস স্ট্যান্ড অবধি যাবে, তারপর বাসে করে চলে যাবে। তো ওরা চলে গেল, তো ওদেরকে টাটা বাই বাই করে আমি বাড়ি চলে আসলাম, কারণ সন্ধেবেলাও একটা কাজ আছে, ঠিক আছে। তো তোমরা জানোই যেহেতু বৈশাখ মাস, সকলের গ্রামে কিন্তু কীর্তন হয় আমাদের বাঙালিদের। তো আমরা জল খাওয়াবো না, এটা তো হতেই পারে না। তো হচ্ছে কীর্তন ঢোকাবো আর কি। তো আমাদের যারা রাঁধুনির কাজ করেছিল, মানে দিনের খাবার যারা করেছিল, তারাও রাতে লুচি, বোঁদে এই সমস্ত আর কি করে দিয়েছে, হ্যাঁ। আর এদিকে তোমার দাদুভাই হচ্ছে শশা ছুলতে বসেছে, কারণ শশা বুট কলাইও তো দিতেই হবে। যারা আর কি বাঙালি আছো তারা সকলেই জানো যে এটা কি। তো দেখো শশা কুচি করে নিয়েছি, তারপরে বুট কলাই আছে আর বোঁদে আছে। তো প্রথমে তোমার দাদাভাই একাই সাজাতে বসেছিল প্লেটগুলো, হ্যাঁ। তারপরও কিন্তু আমরা সকলেই ওকে হেল্প করেছি। তো এই যে দেখো তোমার দাদাভাই এখন প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে। এখন হচ্ছে এক ড্যাক লুচি ছাকা হচ্ছে, আর আরও লুচি কিন্তু ছাঁকছে, হ্যাঁ, পরপর নিয়ে আসছি। তো এদিকে আমিও আর কি একটা বড় প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম সব কটা প্লেট ঠিকঠাক করে। এদিকে দেখো আমাদের বাড়িতে কীর্তনের দল ঢুকে গেছে, আর আমি হচ্ছে তোজোকে নিয়ে তুলসী মন্দিরে প্রণাম করাতে চলে গিয়েছি। তারপর হচ্ছে আমার বাবা তোজোকে নিয়েছিল, তো ওইখানে একটু ঘোরাঘুরি করছিল। আর এইদিকে কীর্তনের সবাই আর কি বসে পড়েছে কীর্তন করার জন্য, তো অনেকক্ষণই হয়েছে আর কি, ঠিক আছে। তোরা সকলে আর কি বসেছিল। আর এইদিকে দেখো আমরা লুচির আর কি প্লেটটা সাজিয়ে নিয়েছি, তো হচ্ছে এইদিকেও সাজানো চলছে এখনও। আর এদিকে মা, তারপর যে আমার ছোটো ননদ আছে, তো তারা আর কি বাইরে নিয়ে যাচ্ছে এক প্লেট, কারণ হচ্ছে গ্রামের সকলেও তো আসবে, শুধুমাত্র কীর্তনের দল তা তো নয়, গ্রামের সকলেরকেও আর কি দেওয়া হবে। তো আর কি সেই জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তো সেইগুলো তো শেষ হয়ে গেছে, তো সেই জন্য আরেক প্লেট আর কি সাজানো চলছে। তো এদিকে আমার বড় ননদের মেয়েও আর কি হেল্প করেছে।
তো দেখো আমরা সকলে আর কি সাজিয়ে নিচ্ছি প্লেটগুলো। তো এদিকে এখন তোমাদের দাদাভাই আর কি সকলকে দিয়ে দিচ্ছে। তোজোর অন্নপ্রাশনটা তো আমরা এইভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমরা সকলেই কিন্তু আমার ছেলেকে অনেক আশীর্বাদ করবে যেন ও অনেক বড় হয়, আর আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি, সকলের পাশেই যেন ও থাকে, এরকম অনেক আশীর্বাদ তোমরা কিন্তু করো তোজো সোনাকে তোমাদের। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ আসতে চলেছে, তোমরা কিন্তু একদম মিস করবে না। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।